গাইজ এই যে হলো আমাদের ইনস্ট্যান্ট কুলিং ফ্রিজটা, আর এটা কিন্তু আমি বাড়িতেই খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। আপনারাও বাড়িতে খুবই সিম্পল ওয়েতে এইটা বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে জানতে পারবেন এটা আদৌ ওয়ার্ক করে কিনা, এটা কতটুকু ওয়ার্ক করে, কতক্ষণ ওয়ার্ক করে, সবই আপনারা ডিটেলে জানতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস কমেন্ট করেন। এরকম ধরনের মজাদার ভিডিও আমরা প্রায় আনতে থাকি। তো গাইজ চলুন আর বেশি কথা না বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, করা শুরু করি। তো প্রথমে আমরা নিয়ে নেবো এরকম দুই ধরনের কপার পাইপ। তো এখানে রয়েছে 3mm এর কপার পাইপ, আর এইটা রয়েছে আমাদের 5mm এর কপার পাইপ। তো এখানে প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই 5mm এর মোটা কপার পাইপটা। তো এইটা দৈর্ঘ্যে রয়েছে 5 ফুট মতন। তো এইবার আমরা নেব এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান। আপনারা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কসের ক্যান এখানে ইউজ করতে পারেন, যেইটা আপনারা ঠান্ডা করতে চান সেই সাইজেরই আপনারা কোল্ড ড্রিঙ্কসের ক্যান এখানে নেবেন। তো এইবার আমরা যেটা করব, আমরা এই কপার পাইপটাকে সুন্দর করে এই কোল্ড ড্রিঙ্কসের ক্যানের উপরে পেঁচাবো। যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই আপনারাও করবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এই জিনিসটাকে এই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটার উপরে পেঁচিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে এর উপরে পেঁচিয়ে নেবেন। তো এখন আপনাদের অনেকেই বলতে পারেন যে এই কপার পাইপটা আপনারা কোথায় পাবেন। তো আপনারা যে কোনো ফ্রিজ সারানোর দোকানে যান, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই কপার পাইপগুলো কিনতে পেয়ে যাবেন। এই পার্টটা তো আমাদের হয়ে গেল। তো এইবার সেমভাবে আমরা যে 3mm এর পাইপটা ছিল, সেই পাইপটাকেও কিন্তু আমরা এরকমভাবেই পেঁচিয়ে একটা কয়েল মতন বানিয়ে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এবার আমাদের লাগবে এরকম একটা কাঠের পুরোনো পাটাতন, যেটাকে আমরা ব্ল্যাক কালারের পেন্ট করে দিয়েছি। তো এর পরের স্টেপে আমাদের লাগবে এরকম একটা ক্যাবিনেট ফ্যান, যেটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স শপে খুবই সহজে পেয়ে যাবেন। তো এইবার এইটাকে আমরা ঠিক এই পজিশনে লাগাবো, আর তারপরে আমাদের যে এই 5mm এর কপার পাইপটা ছিল সেটাকে আমরা এর উপরে অনেকটা এরকমভাবে সেট করব। কিন্তু এটাকে সেট করার জন্য আমাদের এখানে লাগবে গ্লু গানের আঠা। তো তার জন্য আমরা এখানে গ্লু গান নিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা এটাকে আগে সেট করে নিই, তারপরে বলছি আমরা কি করবো। তো এখন আমরা নেব এরকম ধরনের একটা মিনি ওয়াটার পাম্প। তো এইটাও আপনারা যে কোনো ইলেকট্রনিক্স শপে খুবই সহজে পেয়ে যাবেন। যদি না পান কোনো চাপ নেই গাইজ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও আপনারা পারচেস করতে পারেন। তো এইবার এইটাকে আমরা লাগাবো অনেকটা এই পজিশানে, ঠিক এরকমভাবে। তো গাইজ আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের এই কপার পাইপের মাথাগুলো যেন এই দুটো একদম সেম ডাইরেকশানে একদম এরকমভাবে থাকে, একটা উপরে একটা নিচে। তো এইবার আমাদের এই 3mm এর কপার পাইপটাকে সেট করতে হবে এই পজিশানে। কিন্তু তার আগে আমাদের একটা কাজ রয়েছে। তো তার আগে আমরা কি করেছি, একটা ছোট্ট 5mm এর টুকরো কেটে নিয়েছি, 5mm এর পাইপের টুকরো, যেইটা আমাদের সেট হবে এই অংশটার সামনে। তো এখানে সেট করবো আমরা কি করে, তো এইটা সেট করে আমরা এখান দিয়ে তাতাল দিয়ে ভালো করে এটাকে ওয়েল্ডিং করে দেবো। তো তাতাল এখানে আশা করি হবে না, কিন্তু আমরা এখানে একটা জোগাড় লাগাবো, আর সেটা হলো এরকম ধরনের হিটার, গ্যাস লাইট আর এরকম রাং দিয়ে। তো রাং আর হিটার দিয়ে আমরা এই জায়গাটাকে সুন্দর করে কিন্তু ওয়েল্ডিং করে দেবো। তো এই অংশটাকে কেন আমরা এর সামনে সেট করছি, তো একটু পরে কিন্তু আপনারা টের পাবেন। তো তার আগে চলুন আমরা এটাকে আগে ওয়েল্ডিং করে নিই, তারপরে আপনাদের বলছি। তো গাইস দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা সুন্দর করে এখানে ঝালাই করে দিয়েছি। তাতালের তুলনায় কিন্তু এই টেকনিকে অনেকটা সুন্দরভাবে এইটা ওয়েল্ডিং হয়েছে। তো এইবার আমরা যেটা করব, আমাদের এই অংশটাকে ঠিক এই পজিশনে সেট করব। কিন্তু তার আগে আমরা এই যে 3mm এর যে পাইপটা আছে, এইটাকে সরাসরি আমাদের এই 5mm এর পাইপের ভিতরে অনেকটা এরকমভাবে সেট করে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে। তো এইবার আমরা সেম পদ্ধতিতে এখানেও কিন্তু ওয়েল্ডিংটা করে দেবো, যাতে বিষয়টা একদম পুরোপুরি এয়ার টাইট হতে পারে, যাতে এখান দিয়ে কোনো কিছু লিক না হতে পারে। তো গাইস দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এই দুই জায়গায় ওয়েল্ডিং করে দিয়েছি। তো এইবার আমাদের যেটা কাজ সেটা হলো
এরকম দুটো পাইপের টুকরো নেওয়া। তো এরকম পাইপ আপনারা যে কোনো হার্ডওয়্যারসের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে ওয়াটার পাম্পটা আছে এইটার সাথে আমাদের এই যে টার্মিনাল দুটো আছে এই দুটোকে কানেক্ট করতে হবে। তো এখানে আমাদের যে 3 mm এর পাইপটা এটা অতিরিক্ত সরু হওয়ার জন্য আমরা এখান থেকে একটু পাইপ কেটে এখানে সোল্ডার করে দিয়েছি, যাতে আমরা ভালো মতন এই পাইপটা এইখানটায় সেট করতে পারি অনেকটা এরকমভাবে। তো এইবার আরেকটা দিক যাবে আমাদের এই ওয়াটার পাম্পের এই পজিশনে, মানে এখানটায়, আর এখান থেকে যে পাইপটা বেরোবে সেইটা যাবে আমাদের এই পাইপের এখানে। তো আমরা লাগিয়ে নিই, তারপরে তো আপনারা ভালো করে দেখতেই পাবেন। তো গাইস দেখতে হবে কানেকশনটা অনেকটা এরকম হবে। তো এবার আমরা যেটা করব, এইখানে আর এই দুই পজিশনে আমরা একটু ফেভিকুইক দিয়ে দেবো, যাতে এটা পুরোপুরি এয়ার টাইট হয়ে যায়, কোনো রকম কিছু এখান থেকে যাতে লিক না হতে পারে। তো গাইস সবই হয়ে গেছে। তো এখন ওয়্যারিং এর পালা। তো এই ক্যাবিনেট ফ্যান থেকে যে পজিটিভ তারটা রয়েছে আর মোটর থেকে যে পজিটিভ তার সেটাকে আমরা একসাথে করে দিয়েছি, আর সেম ভাবে নেগেটিভ তারটাকে আমরা একসাথে করে দিয়েছি। তো এখন আমরা এখানে সেট করব একটা এরকম 12 ভোল্টের ফিমেল জ্যাক, আর এখানে আরেকটা জিনিস সেট করব, সেটা হলো আমাদের সুইচ। তো সুইচটা আমাদের লাগবে এখানে, আর ফিমেল জ্যাকটা লাগবে আমাদের এই পজিশনে। তো এবার আর কিছুই না, আমরা এখন মাইনাস প্লাস ঠিক রেখে এগুলোকে কানেক্ট করে দেবো। তো এইটা খুবই সিম্পল, আপনারা তো আমার থেকে বেশি স্মার্ট, এটা দেখানোর কিছুই নেই। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো গাইজ আমাদের এটা কিন্তু পুরোপুরি রেডি, প্রায় 90% রেডি। তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, আর সেটা হলো এর ভিতরে লিকুইডটা দেয়া। তো এর ভিতরে আমরা যেটা দেবো সেটা হলো এইটা। তো এইটা হলো এলপিজি গ্যাস, যেটা আমরা আমাদের গ্যাস লাইটের ভিতরে ভরে থাকি। তো এইবার এইটাকে আমরা এর ভিতরে দেব, কিন্তু এটা কি করে দেব? তো তার জন্য আমরা এখানে ইউজ করছি এরকম একটা ইনজেকশনের সিরিঞ্জ, যেইটা আমাদের এই গ্যাসের ক্যানের মাথায় এরকমভাবে সেট হয়ে যাবে। তারপরে আমরা এইটাকে এই পাইপের অংশে, যেখানটায় দেখতে পাচ্ছি নরম পাইপ, এখানে ইনজেক্ট করে দেবো। তারপরে আমরা সেই ছিদ্রটাকে ফেভিকুইক আঠার সাহায্যে সুন্দর করে আটকে দেবো। তো এইটাই কিন্তু মেন জিনিস, যেটার ফলে আমাদের এই জিনিসটা একদম ফটাফট ঠান্ডা হয়ে যাবে, মানে বরফ তৈরি করে দেবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা দিয়ে ভেতরে। তো গাইজ আপনারা যদি এখানে দেখেন, তো আমাদের এই পাম্পটাকে আমরা পুরোপুরি গ্লু গানের আটা দিয়ে কাভার করে দিয়েছি, কারণ আমি এখানে চাই না কোনো রকম লিকেজ এখানে হোক। তো তার জন্য এই এক্সট্রা সেফটিটা আমি এখানে নিয়েছি। তো চলুন এবার আমরা যেটা করবো, এর ভেতরে আমরা লিকুইডটা ভরে দেবো। তো গাইজ একটু ব্লেন্ডার হয়ে গেছিলো। তো আমাদের এই যে মোটরটা ছিল, এই মোটরটা না আমাদের খারাপ বেরিয়েছিল। তো কি হয়েছে, তারপরে এটা আমি খুলে আবার নতুন করে এখানে লাগিয়েছি, আর বাদ বাকি যা যা আপনাদের দেখিয়েছিলাম সবই সেম টু সেম রয়েছে। তো এর ভিতরে সবার থেকে ডিফিকাল্ট পার্ট যেটা, সেটা হলো এর ভিতরে গ্যাসটা ভরা। আর গ্যাসটা যদি আপনারা ভরেও ফেলেন, গ্যাসটাকে এর ভিতরে হোল্ড করা আরও টাফ, কারণ এর ভিতরে যদি ঠিকঠাক করে এয়ার টাইট করে এটা না বানান, তাহলে কিন্তু যে কোনো জায়গা দিয়ে এই গ্যাসগুলো বেরিয়ে যেতে পারে, কোনো লাভ তাতে আপনাদের হবে না। তো যেহেতু এটা আমরা নতুন করে আবার বানিয়েছি, তো চলুন আবার এর ভিতরে গ্যাস ভরবো। গ্যাস ভরে চালিয়ে আপনাদের দেখাবো যে এই জিনিসটা আদৌ কতটা প্র্যাকটিক্যাল। তো গাইস এর ভিতরে আমরা গ্যাস দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস। তো চলুন এখন আমরা এটাকে আমাদের এখানে দিয়ে দেব, আর আমাদের এখানে 12 ভোল্টের সাপ্লাই আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে চালাবো, তারপরে দেখবো যে কি হয়। চলে যাওয়ার তো 3, 2, 1।
তো গাইস, আপনারা দেখলেন আমাদের এই মিনি ফ্রিজটা কেমন ওয়ার্ক করছে। আপনারা কিন্তু এই পাশটায় সুন্দর বরফ দেখতে পাচ্ছিলেন সাথে সাথে। এখন যদিও বা মেশিনটা বন্ধ করার সাথে সাথে এইগুলো সবই ভেপারাইজ হয়ে এখানে দেখতে পাচ্ছেন জল লেগে আছে। তো আমি যদি বলি এই জিনিসটা আপনারা বাড়িতে বানাবেন কি না, একদমই টাকা খরচ করে এই জিনিসটা বানানোর কোনো প্রয়োজন নেই। এর থেকে সহজ মিনি ফ্রিজ আপনাদের বানিয়ে দেখিয়েছি। এটা খুবই কমপ্লিকেটেড আর খুবই রিস্কি, কারণ এটা মানে ইউজ করার জন্য এলপিজি গ্যাস আপনাদের ইউজ করতে হবে, যেটা অত্যন্ত বিপজ্জনক। আমি আপনাদের একদমই সাজেস্ট করব না। আর দ্বিতীয়ত, এর ভিতরে আপনারা গ্যাসটা কোনো মতেই আটকে রাখতে পারবেন না। খুব জোর 10 থেকে 12-15 সেকেন্ড আপনারা এর ভিতরে গ্যাসটা আটকে রাখতে পারবেন, তারপরে কিন্তু ফোটাস। কোনো লাভ নেই গাইস, এটা বানিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? যেগুলো আপনারা শর্টস রিলসে দেখেন সেগুলো জাস্ট ওই হাওয়া আর কিছু না, ওই 1-2 সেকেন্ডের রিলস হয়, ওইটা দেখে আপনারা খুশি হয়ে যান, ভাবেন এই কত সহজ। না, একদমই সহজ না। দেখুন একটু আগে এখানে বরফ জ্বলছিল, এখন একটু পরেই যতই আমি এটাকে ঠিক করি না কেন, যতই আমি এটাকে মানে গ্যাসগুলো আটকে রাখার চেষ্টা করি না কেন, একদমই এর ভিতরে আটকে রাখা যাবে না। ভীষণ হাই প্রেশার এগুলো। পাইপগুলো যে কতবার ফেটেছে কোনো ইয়ত্তা নেই তার, প্রায় 5-7 বার পাইপগুলো ফেটেছে। অনেক কষ্ট করে জোড়া তালি দিয়ে 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 আমি এটা বানিয়ে আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? তাও কয়েক সেকেন্ডের জন্য, 10-15 সেকেন্ডের জন্য এটা ওয়ার্ক করছিল, তারপরে পুরোপুরি এটা ওয়ার্ক করা বন্ধ হয়ে গেছে। বাট আমাদের এইটা না ফুল ঠান্ডা হয়ে গেছে, ফুল চিল হয়ে গেছে। তো গাইজ, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর কোল্ড ড্রিঙ্কস একদমই খাবেন না, জাস্ট ভিডিওটার জন্য আমি এটা এনেছিলাম। আমিও কোল্ড ড্রিঙ্কস একদমই পছন্দ করি না। তো যাই হোক, আশা করবো আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো গাইজ, আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।